সৃষ্টিটাকে লক্ষ ভাগ করে একটা ভাগ যত বড় হবে অনুপরিমাণ এমন যদি কোনো কাজ করে সেটাও কি পাওয়া যাবে? আমার আল্লাহ জবাব দিতে গিয়া সূরা জিলজালের ৭ এবং ৮ নম্বর আয়াত তেলাওয়াত করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিসাইটেড ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। So whoever does an atom's weight of good will see it, and whoever does an atom's weight of evil will see it. আমার আল্লাহ তাআলা বললেন, শোনো, কিয়ামতের ময়দানে দুনিয়ায় যারা অনুপরিমাণ ভালো কাজ করেছে সেটাও সে আমলনামায় দেখতে পাবে, আর অনুপরিমাণ কেউ যদি কোনো মন্দ কাজ করে থাকে সেটাকেও সে আমলনামায় দেখতে পাবে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম ৩০ নং পারা সূরা জিলজালের ৭ এবং ৮ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সহিহ মুসলিম শরীফের ৬,৮২৬ নং হাদিস পূর্ণ সনদ সহকারে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আজকে আমি আপনাদের সামনে আমলনামা নিয়ে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা যেন আমাকে ধারাবাহিকভাবে আমলনামার উপরে ইখলাসের সাথে কথা বলার আজকের আলোচনা শুনে আমাদের সকলকে আমলের তৌফিক দেন, বলি আল্লাহুম্মা আমিন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে ধ্বংস করবেন, এই জমিন এই আকাশকে ধ্বংস করে ফেলবেন। এই আকাশ আরেকটি আকাশ দ্বারা, এই জমিনকে আল্লাহ তাআলা আরেকটি জমিন দ্বারা পরিবর্তন করবেন। নতুন জমিনটি দবদবে সাদা রুটির ন্যায় গোলাকার করে তৈরি করবেন। ওই জমিনের কোথাও সরিষার দানা পরিমাণ উঁচু নিচু কিংবা বক্রতা থাকবে না। হাসরের মাঠের জমিনের যে কোনো প্রান্তে দাঁড়িয়ে কেউ যদি গোটা হাসরের মাঠ দেখতে চায় সুস্পষ্টভাবে দেখতে পারবে। আল্লাহু আকবার। সূর্যটাকে মাথার অর্ধ হাত অথবা এমনকি নবীরা পর্যন্ত উম্মত তো দূরের কথা, নিজের পরিবারের কথা ভুলে যাবেন। সুবহানাল্লাহ বলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের কথা ভুলে যাবেন। হযরত লূত আলাইহিস সালাম স্ত্রীর কথা ভুলে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাবার কথা ভুলে যাবেন। ঈসা রূহুল্লাহ মায়ের কথা ভুলে যাবেন। সূর্যের উত্তাপে মানুষের মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে। পিপাসায় মানুষের জিহ্বা বের হয়ে নাভি পর্যন্ত চলে আসবে। গোটা হাসরের মাঠে পানি পানি বলে চিৎকার শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার। অবস্থার ভয়াবহতায় সমস্ত নবীরা সেদিন উম্মতের কথা ভুলে, পরিবারের কথা ভুলে কান্না করবে আর বলবে, রব্বি হাবিলি নাফসি। আল্লাহ তাআলা, আমি আমার উম্মতের কথা বলি না, পরিবারের কথা বলি না। আল্লাহ তাআলা আজকের এই কঠিন হাসরের মাঠে আপনার কাছে আবেদন হলো, আপনি আমাকে বাঁচান। সুবহানাল্লাহ বলতেন না? নবীদের অবস্থা কেবল মাত্র বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে মহল্লার নিচে সাজদায় পড়ে কান্না করবে আর করুণ স্বরে বলবে, রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ তাআলা, আমি মুহাম্মদ আমার কথা বলি না, পরিবারের কথা বলি না, হাসান হুসাইনের কথা বলি না, ফাতেমার কথা বলি না। আল্লাহ তাআলা, আপনি আমার গুনাহগার উম্মত গুলোকে বাঁচান, বলেন না সুবহানাল্লাহ। 40 বছর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম একটানা সেজদায় পরে কাঁদবেন। আর ওই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন প্রথম আকাশ থেকে নিয়ে 7টা আকাশকে আমার আল্লাহ তাআলা বিদীর্ণ করে সকল ফেরেশতাদেরকে হাসরের মাঠে নামায়া দিবেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা 18 নং পারা সূরা ফুরকানের 25 নং আয়াত আমার আল্লাহ বললেন, শোনো, ইয়াউমা তাশাক্কাকুস السماء بالغمام ونزل الملائكة تنزيلا. And mention that when the heavens will explode open with emerging gate, and the angels will be sent down in a successive descent. আমার আল্লাহ তাআলা বললেন, সেদিন আকাশগুলো বিদীর্ণ করা হবে আর মেঘমালার মাধ্যমে আমার আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে ধীরে ধীরে হাসরের মাঠে নামায়া দিবেন। বলেন না সুবহানাল্লাহ। কেউ যদি প্রশ্ন করে, হুজুর, ফেরেশতারা হাসরের মাঠে নামার পরে তারা কি করবেন? আমার আল্লাহ তাআলা আপনার প্রশ্নের জবাবে 30 নং পারা সূরা নাবাত 37 নং আয়াত আল্লাহ তাআলা তেলাওয়াত করলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা. And on the day of judgment, the spirit and the angels will stand in rows. সেদিন হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে গোটা সৃষ্টি জগৎটাকে পরিবেষ্টন করে হাসরের মাঠে সারিবদ্ধভাবে দাঁড়াবেন। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আর ঠিক ওই মুহূর্তে আমার আল্লাহ তাআলা আরশে মহল্লা থেকে তার শান অনুযায়ী, তার মান অনুযায়ী উজ্জ্বল জলমলে মেঘমালার ছায়া তলে আমার আল্লাহ তাআলা হাসরের মাঠে শুভ আগমন করবেন। আমার আল্লাহ যখন হাসরের মাঠে হাজির হবেন, ওই সময় মহাজাগতিক বৈজ্ঞানিক অনেক বিষয় সংগঠিত হবে, সেদিকে গেলে তো আলোচনা করতে পারবো না। আল্লাহ তাআলা যখন হাসরের মাঠে আসবেন, আমার আল্লাহর নূরে গোটা হাসরের মাঠটা আলোকিত হয়ে যাবে। আরো আস্তে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 24 নং পারা সূরা জুমার 69 নং আয়াত আমার আল্লাহ তেলাওয়াত করলেন, ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া ওয়াদিআল কিতাব ওয়া জিআ বিন নাবিয়্যিনা ওয়াশ-শুহাদা ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা يظلمون. And the earth will shine with the light of its Lord, and the record of deeds will be brought, and it will be judged among the people in truth, and there will not be wronged. আমার আল্লাহ তাআলার আমার আল্লাহর আলোতে সেদিন হাসরের মাঠটা আলোকিত হয়ে যাবে। আমার বন্ধুরা, আমলনামাকে হাজির করা হবে, নবীদেরকে সাক্ষীদেরকে উপস্থিত করা হবে, মানুষের মধ্যে ন্যায় বিচার করা হবে। ওই হাসরের মাঠে কোনো মানুষের প্রতি আমার আল্লাহ তাআলা বিন্দু পরিমাণ জুলুম করবে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাসরের মাঠে এসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিবেন, হাবিব হ্যাঁ, মক্কার অলিতে গলিতে নির্যাতিত হয়েছেন, উম্মতকে অভিশাপ দেন নাই, উম্মতের জন্য কেঁদেছেন। কোরআনের কথা বলার কারণে, সত্যের কথা বলার কারণে ওই সময়ের মক্কার এমপিরা, মন্ত্রীরা, জালিমরা আপনার নামে মিথ্যা মামলা দিয়া শাবে তাবু তালিবে আপনাকে 3টা বছর জেল খাটাইছে। কথা কোন ঠিক কিনা?
বাংলাদেশেও এরকম হইছে না গত পিরিয়ডে কত আলেমকে এদেশে কেবলমাত্র আল্লাহর কোরআনের পক্ষে কথা বলার কারণে ডান্ডা বিড়ি লাগাইয়া রিমান্ডে নেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু হে আমার, আপনি শাহ আবু তালিবে কান্না করেছেন তাফের মাটি লাত নামক মূর্তির বিরুদ্ধে ইসলামের দাওয়াত দেওয়ার কারণে হিন্দুরা আপনাকে মেরে রক্তাক্ত করেছেন। রক্তে রঞ্জিত হওয়ার পরেও হাবিব হে আপনি অভিশাপ দেন নাই, আপনি তাদের জন্যই দোয়া করেছেন। সুবহানাল্লাহ বলতেন না? নবী আমার মূর্তির বিরুদ্ধে কথা বলে, আর আমার দেশের কিছু আকল হারা জ্ঞান হারা কিছু নেতা কয়েকটা ভোটের জন্য মূর্তি পূজার শুভেচ্ছা জানায়। কথা বলেন ঠিক কিনা? ওরা বলে হুজুর আপনারা বুঝবেন না, আমরা রাজনীতি করি। আমরা বলবো তোমরা রাজনীতির রহ বুঝো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীকে বলবেন হাবিব হে উহুদের প্রান্তরে দান শহীদ হয়েছে, অভিশাপ দেন নাই। উম্মতি বলে কেঁদেছেন। বন্ধু মাথা উঠান, আজকে হাসরের মাঠে আপনি কাঁদবেন, এটা আমি আল্লাহ সইতে পারি না। বন্ধু আমার কাছে বলুন কি আপনার লাগবে? যা চাইবেন তাই আপনাকে দান করব, যা সুপারিশ করবেন তাই কবুল করব। সুবহানাল্লাহ বলতেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উত্তোলন করে প্রথমে আল্লাহর কাছে বিচার শুরুর আবেদন করবেন। আবেদন মঞ্জুর হবে। বিচার শুরু করার জন্য প্রথমে আমলনামা দেওয়া হবে। ওই সময় আমাদের আমলনামাগুলো আমার আল্লাহ তাআলা আর সে মহল্লার নিচে সংরক্ষিত থাকবে। আমলনামা দেওয়ার ক্ষেত্রে 3টা পদ্ধতি। কয়টা পদ্ধতি? আজকের আলোচ্য বিষয় হলো আমলনামা। মনে রাখেন, আমলনামার ভিতরেই থাকবো, বাহিরে যাওয়ার কোনো সময় আমার নাই। আমার বন্ধুরা, প্রথম পদ্ধতি হলো আমার আল্লাহ তাআলা গোটা হাসরের মাঠ থেকে কোটি কোটি মানুষের মধ্য থেকে কিছু মানুষকে নির্বাচিত করে, স্পেশাল কিছু বান্দাকে, আর সে মহল্লায় নিজের কাছে নিয়ে যাবেন। বিশেষ পদ্ধতিতে তাদের হাতে আমলনামা দিবেন। তাদের কোনো বিচার হবে না, তাদের কোনো হিসাব হবে না, বিনা হিসেবে আমার আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। 2 নম্বর পদ্ধতি হলো ডান হাতে আমলনামা, আর সে মহল্লার নিচে তীব্র বাতাস সৃষ্টি হবে, আমলনামাগুলো উড়ে উড়ে আসবে। ডান হাতের আমলনামা সম্পর্কে আল্লাহ নবী বলেছেন, শোনো, যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে তাদেরকে আমার আল্লাহ তাআলা হাসরের মাঠে বর্তমান সময়ের 3.5 হাত মানুষ থাকবে না, হযরতে আদম নবীর মতো 120 হাত লম্বা হয়ে যাবে। মাথার মধ্যে লুলু পাথর খচিত নূরের টুপি পরায়া দিবেন। গোটা শরীরটাকে সূর্যের চাইতে আলোক উজ্জ্বল, চাঁদের চাইতে মিষ্ট সুন্দর বানায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। ওয়ান যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم أول من يعطى كتابه بيمينه من يوم القيامة من هذه الأمة عمر بن الخطاب رضي الله تعالى عنه وله شعاع كشعاع الشمس। আল্লাহ নবী বললেন, শোনো, আমার উম্মতের মধ্য থেকে সবার আগে যার ডান হাতে আমলনামা দেওয়া হবে তিনি হলেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে উমরের আমলনামার মধ্যে একটা আলো থাকবে, একটা নূর থাকবে। নবীজি বললেন ওই নূরের আলো সূর্যের আলোর চাইতে বেশি হবে। সুবহানাল্লাহ বলতেন না? ডান হাতে যারা আমলনামা পাবে প্রথমেই তারা হাসরের মাঠে বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, মহল্লাবাসী, এলাকাবাসীর কাছে দৌড়ায়া ছুটে যাবে আমলনামা দেখানোর জন্যে। এই কথাগুলো আমার আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীম 29 নং পারা সূরা হাক্কার 19 থেকে 24 নং আয়াতে তেলাওয়াত করেছেন। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি
فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية. So as for he or who is given his amal nama in his right hand, he will say, here, read my amal nama. Indeed, I was certain that I would meeting my account. Allah subhanahu wa ta'ala said, fi jannatin aliyah, he will be in a pleasant life, in an elevated garden. Its fruit will be fecund. আমার আল্লাহ বললেন, শোনো, তারা তাদের আমলনামা আত্মীয় স্বজনের কাছে নিয়ে গিয়ে বলবে, এই দেখো আমার আমলনামা ডান হাতে পেয়েছে, আমার আমলনামাটা পড়ে দেখো। নিশ্চয়ই আমি বিশ্বাস করতাম দুনিয়াতে হাসরের মাঠে সারাটি জীবনের হিসাব দেওয়া লাগবে, সব কিছু আমলনামায় লেখা হচ্ছে। এজন্য দুনিয়ার জমিনে আমি মিথ্যা কথা বলি নাই, সুদ খাই নাই, ঘুষ খাই নাই, গান শুনি নাই, গুনার কাজ করি নাই, শুধু ভালো ভালো কাজ করেছি। আল্লাহ তাআলা বললেন, সেদিন তারা থাকবে সুখময় সুমহান জান্নাতের ভিতরে, যেই জান্নাতের ফলমূলগুলো তাদের হাতের নাগালে থাকবে। আর ফেরেশতারা তাদেরকে সালাম দিয়ে তাদেরকে লক্ষ্য করে বলবে, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। They will be said, eat and drink with satisfaction for what you fought in the days past. ও আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনে হায়াতে জিন্দেগিতে কষ্ট করে যে ভালো ভালো কাজগুলো করেছিলে, ওই কাজের বিনিময়ে তোমরা আনন্দের সাথে খাও আর পান করো, আর অনন্তকাল ধরে এই জান্নাতের ভিতরে জান্নাতের জীবনকে উপভোগ করতে থাকো। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আত্মীয় স্বজনদের আমল নামা পড়ানোর পরে এবার তারা তাদের পরিবারের কাছে, স্ত্রীর কাছে, ছেলের কাছে, বাবার কাছে, মায়ের কাছে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে 30 নং পারা সূরা ইনশিকাক আয়াতের নাম্বার হলো 8 এবং 9। আমার আল্লাহ তেলাওয়াত করলেন, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আর জান্নাতে যাদের আমল নামা দেওয়া হবে তাদের হিসেব হবে অত্যন্ত সহজ। সুবহানাল্লাহ বলতেন না? নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সহজ হিসাব বলতে কি বোঝায়? হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী বলেছেন, শোনো, ডান হাতে যাদের আমলনামা দেওয়া হবে তার গুনাহগুলোকে আমলনামার নিচে রাখা হবে, আর পুণ্যগুলোকে আমলনামার উপর দিকে রাখা হবে। তারপরে আল্লাহ তাকে নিজের কাছে নিবেন, নিয়ে জিজ্ঞেস করবেন, কুতুব আলী? জি আল্লাহ। দনবাড়ির বাজারে গেছলাই? জি। এই কাজটা করছিলাই? জি আল্লাহ করছিলাম। রহমত আলী এই মুর্শিদা গেছলাই? জি আল্লাহ গেছিলাম। এই গুনাহটা করছিলাই? জি আল্লাহ করছি। একটা একটা করে সব গুনার স্বীকার করতে নেবেন, নিয়ে আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ তাআলা তার ভালো কাজগুলোকে কবুল করে আবার আল্লাহ তাআলা ওয়াদার দিবেন ফেরেশতাদেরকে, আমার ফেরেশতারা রে, আমার বান্দাকে সম্মানের সাথে গাঢ়পনার দিয়া লাল গালিচার উপর দিয়া জান্নাতের মেহমান বানায়া দে। আমলনামা দেওয়ার তৃতীয় পদ্ধতি হলো বাম হাতে আমলনামা দেওয়া। তিরমিজি শরীফের 3136 নম্বর হাদিস, ওয়ান উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়ুসাওয়াদু ওয়াজহুহু। বাম হাতে যাদের আমলনামা দেওয়া হবে দুনিয়ার জমিনে উত্তর পাড়ার
সুন্দর আলী চাচা দুনিয়াতে তার কাজ বড় সুন্দর, সুদ ছাড়া কিচ্ছু বোঝে না। কুদরতের চাচা থানার ওসি, ঘুষের প্যাকেট ছাড়া কিচ্ছু বোঝে না। কথা হন ঠিক কিনা? আল্লাহ তাআলার নবী বলছেন সেদিন হাসরের মাঠে তাদের গোটা চেহারাটা, গোটা শরীরটাকে আমার আল্লাহ তাআলা অমাবস্যার ন্যায় কালো বানায় ফেলবে। নাউজুবিল্লাহ বলতেন না? ওয়ায়ুমাদ্দু লাহু ফি জিসমিহি 60 যিরাআন আলা সূরাতি আদম, শরীরটাকে আদম নবীর মতো 120 হাত লম্বা বানায় ফেলবেন। ফায়ুল বাসু তাজান, তারপরে মাথার উপরে আগুনের একটা টুপি পরায়া দিবেন। অন্য হাদিসের মধ্যে আসছে ডান হাতটাকে এইভাবে কাঁধের সাথে শিকল দিয়ে বেঁধে ফেলা হবে, বুকটাকে ছিদ্র করে বাম হাতটাকে ওই দিকে প্রবেশ করায়া পিছন দিকে নেয়া বাম হাতে আমলনামা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি অর্ডার করবেন। 15 নম্বর পারা 17 নং সূরা, সূরা বনী ইসরাঈল 14 নং আয়াত। আমার আল্লাহ তাআলা তাদেরকে নির্দেশ দিবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। Allah subhanahu wa ta'ala order them, read your amal nama, and today sufficient is yourself against you as an accountant. আল্লাহ বলবেন বান্দারে আজকের এই দিনে তোমার আমল নামা তুমি পাঠ করো, আর পাঠ করার পরে তুমি কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি আল্লাহর প্রয়োজন নাই, বরং তোমার বিচারের রায় দেওয়ার জন্য তুমি যথেষ্ট। নাউজুবিল্লাহ বলতেন না? দুনিয়াতে আল্লাহর অর্ডার অমান্য করা যায়, হাসরের মাঠে অর্ডার কোনো সুযোগ নাই। আসেনি? পড়তে শুরু করবে, কেউ যদি প্রশ্ন করে হুজুর আমলনামাটা পড়ার পরে কি হবে, আমার আল্লাহ তাআলা সূরা কাফের 49 নং আয়াতে তেলাওয়াত করলেন, ওয়া উদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লি হাযাল কিতাব লা يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا. الله أكبر. আর জোরে হন না আল্লাহু আকবার। And on the day the amolnama will be placed of it, and you will see the criminal fearful for the description of it, and they will say, what is this amolnama that leaves nothing small or great, but it has enumerated. আমার আল্লাহ তাআলা বললেন সেদিন যখন তারা আমলনামা পাঠ করবে, ওই আমলনামার ভিতরে যা কিছু লেখা আছে তা জানার পরে হে রাসূল আপনি অপরাধীদেরকে দেখবেন ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, আতঙ্কগ্রস্ত হয়ে গেছে, আর তারা বলবে হায় রে আফসোস, এই আমলনামার কি হলো? জীবনের ছোট বড় সব কিছু এই আমলনামার ভিতরে আমি দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা বললেন তারা তাদের জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু তারা করেছে সব কিছু আমলনামার মধ্যে তারা হাজির পাবে। and your Lord does on injustice to one, আর সেদিন আপনার রব কারো প্রতি বিন্দু পরিমাণ অন্যায় করবে না। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। হুজুর সরিষার দানা পরিমাণ কেউ যদি একটা গুনাহ করে, খারাপ কাজ করে, অথবা সরিষার দানা পরিমাণ ভালো কাজ করে, হুজুর সেটাও কি আমলনামায় থাকবে কিনা? আল্লাহ পাক আপনার প্রশ্নের জবাবে 17 নং পারা 21 নং সূরা সূরাতুল আম্বিয়ার মধ্যে
47 নং আয়াত আমার আল্লাহ তাআলা তেলাওয়াত করলেন, ওয়া ইন তাকু মিসকালা হাব্বাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা hasibin. And mention the day is there is a bin, the weight of a master sheet, we will bring it forth and we are sufficient as an accountant. আমার আল্লাহ তাআলা বললেন, শোনো, দুনিয়ার জমিনে আমার কোন বান্দা যদি সরিষার দানা পরিমাণ ভালো কাজ করে, সরিষার দানা পরিমাণ মন্দ কাজ করে, ন্যায় বিচার করার জন্য সেদিন হাসরের মাঠে আমি আল্লাহ তাআলা বিচার করার জন্য সেটাকেও আমলনামার মধ্যে হাজির করব। আর গোটা সৃষ্টি জগতের বিচার করার জন্য আমি আল্লাহ তাআলা একাই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। আমার বাবার আর একজনে প্রশ্ন করে, হুজুর সরিষার দানাটাকে লক্ষ ভাগ করে একটা ভাগ যত বড় হবে অনুপরিমাণ, এমন যদি কোনো কাজ করে সেটাও কি পাওয়া যাবে? আমার আল্লাহ জবাব দিতে গিয়া সূরা জিলজালের 7 এবং 8 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিসাইটেড, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ومن يعمل مثقال ذرة شرا يره. So whoever does an atom's weight of good will see it, and whoever does an atom's weight of evil will see it. আমার আল্লাহ তাআলা বললেন, শোনো, কিয়ামতের ময়দানে দুনিয়ায় যারা অনুপরিমাণ ভালো কাজ করেছে সেটাও সে আমলনামায় দেখতে পাবে, আর অনুপরিমাণ কেউ যদি কোনো মন্দ কাজ করে থাকে সেটাকেও সে আমলনামায় দেখতে পাবে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এবার আরেকজনে প্রশ্ন করে, হুজুর নবীজি তো মেরাজে গেছিলেন, আমরা তো কোনোদিনও যেতে পারবো না, তর্কের খাতিরে ধরে নিলাম আল্লাহর কোনো বান্দা যদি ওই সরিষা পরিমাণ কোনো খারাপ কাজ করার পরে আল্লাহর কাছ থেকে বাঁচার জন্য 7 আসমানের যেখানে মনে চায় গিয়া লুকায়া ফেলে, নাউজুবিল্লাহ বলতেন না, আসমানে গিয়া সরিষার দানা পরিমাণ একটা খারাপ কাজ করছি, এটা তার যেখানে পছন্দ লাগে আসমানের কোনো এক জায়গা, আসমান যে কত বড়, যদি আসমান কত বড় আলোচনা করি কয়েক ঘন্টা লাগবে কোরআন হাদিস থেকে, লুকায় ফেলে। অথবা হুজুর এই কাজটারে কেউ যদি পাথরের ভিতরে ঢুকায় দেলায়, জমিন 7টা 5000 মাইল মাটির নিচে হামায়া কোন জায়গা লুকায় ফেলে, তাহলে এটাও কি পাওয়া যাইব? কেউ যদি প্রশ্ন করে। আল্লাহ রাব্বুল আলামিন 21 নং পারা 31 নং আয়াত সূরা লুকমান, আমার আল্লাহ 16 নং আয়াত আমার আল্লাহ তাআলা তেলাওয়াত করলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা Allah subhanahu wa ta'ala narrated the speech of Luqman Hakim. He said to his son, oh my son, if there is even the weight of a mustard seed and should be within a rock or anywhere in the sky or in the land, Allah subhanahu wa ta'ala will bring it in the amul-nama on the day of judgment. Amar barab Hazrat Luqmaner কথা আমার আল্লাহ তাআলা নকল করে বলতেছেন, আমার আল্লাহ বলেন, শোনো, দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি সরিষার দ্বারা পরিমাণ মন্দ কাজ করে ওটাকে যদি আকাশের কোথাও লুকিয়ে ফেলে, জমিনের নিচে রেখে দেয়, পাথরের ভিতরে রেখে দেয়, আবার আল্লাহ তাআলা সেটাকেও কিয়ামতের ময়দানে হাসরের মাঠে হাজির করবেন। আমার আল্লাহর কাছ থেকে গোপন করার কোনো ক্ষমতা কোনো মানুষের কাছে নাই।
যে আমলনামা ফাইল পাওয়ার পরে এখন এই বামপন্থীরা, কোনপন্থীরা, আমরা দেশে বামপন্থী আছে না নাই, যাত্রা গানের আয়োজন করলে কয়েক হাজার মানুষ হইতো, ঠিক না বে ঠিক? ডানপন্থী মুসলমান এরা হইল সংখ্যায় কম, কথা কোন ঠিক না বে ঠিক? আমার বাবারা, তারা 6টা আফসোস করবে। কয়টা আফসোস আলোচনা করতে? 1 নম্বর আফসোস করবে, দুনিয়ার জমিনে বন্ধ সরফারা, চালাসের মাদ্রাসা, কয়রা বাজার মাদ্রাসায় প্রত্যেক বছর মাহফিল হতো, আমরা কেন মাহফিলে যাই নাই? মাহফিলে কি সবাই আসছে? এলাকা অনেক মুসলমান বাড়িতে আছে না, এরা সেদিন আফসোস করবো, আই রে মাহফিলে কেন গেলাম না, গিয়া কেন আল্লাহ রসুলের কথা শুনলাম না। তাহলে যারা আসছেন এরা ভালো না খারাপ? এরা লাকি না আনলাকি? মেনি মেনি থ্যাঙ্কস টু ইউ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারাই জান্নাতি, বলেন আলহামদুলিল্লাহ। সেদিন তারা আফসোস করবে, কোরআনের কথাগুলো কেন শুনে নাই। আল্লাহ তাআলা বিবেক দিয়েছিলেন, ওই বিবেক দ্বারা আমি ফিজিক্স পড়েছি, কেমিস্ট্রি পড়েছি, বায়োলজি পড়েছি, ম্যাথমেটিক্স পড়েছি, অ্যাকাউন্টিং পড়েছি, বিবিএ পড়েছি, এমবিএ পড়েছি, পিএইচডি করেছি। ওই বিবেক দিয়া রাষ্ট্র পরিচালনা করেছি, সমাজ পরিচালনা করেছি, ব্যবসা পরিচালনা করেছি, সব বুঝতে পেরেছি। কেবলমাত্র ওই বিবেকটা দিয়ে আল্লাহর কোরআনটা বুঝি নাই। এজন্য তারা আফসোস করবে। আমার আল্লাহ তাআলা 29 নং পারা সূরা মুলুকের 10 নং আয়াতে আমার আল্লাহ তাআলা তেলাওয়াত করলেন, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ। They will say, if we only had been listening or reasoning, then we would not be among the companion of the blessed. সেদিন তারা খ্রিস্টানদের সাথে 2 নম্বর জাহান্নাম সাঈরের কিনারায় দাঁড়ায়া বলবে, আহারে আমরা যদি কোরআনের মাহফিলে যেতাম, আল্লাহর কথাগুলো শুনতাম, রাসূলের কথাগুলো শুনতাম, বিবেকটাকে যদি সঠিক কাজে লাগাতাম, তাহলে মাঝে মধ্যে 2-4 দিন নামাজ পড়ার পরেও আজকে খ্রিস্টানদের সাথে জাহান্নামে যেতাম না। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। আফসোস করে কোনো লাভ হইব? এখন তারা চিন্তা করবো, ওয়াজ মাহফিলে তো গেছি না, তাহলে এক কাজ করি, আল্লাহর কাছে আবেদন করে আল্লাহ যেন দুনিয়াত পাঠায় দেয়। ওয়াজ যদি আপনার গাজীপুর হয়, লাগলে 8টা দেব, গাড়ি ভাড়া না থাকলে করে। নাউযুবিল্লাহ বলতেন না? এটা আমার মনের কথা না গো, কোরআনের কথা। আমার বন্ধুরা 22 নম্বর পারা, কয় নম্বর পারা? 22 নং পারা, 35 নং সূরা। সূরার নাম হলো ফাতির, আয়াতের নাম্বার হলো 37। আমার আল্লাহ বললেন, শুনো, ওয়াকুম ইয়াসতারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর ফাযূকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা said, they will cry out therein and will say, oh our Lord, remove us. We will do righteousness other than we wrong doing. সেদিন তারা আর্তনাদ করবে আর বলবে, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আবার পাঠায়া দাও। দুনিয়াতে মদ খেয়েছি, দুনিয়াতে গান শুনেছি, দুনিয়াতে অশ্লীলতা করেছি, মসজিদে যাই নাই, মাদ্রাসায় যাই নাই, মাহফিলে যাই নাই, ভালো কাজ করি নাই। আল্লাহ দুনিয়া পাঠায় দাও, একটা গুনাহও করব না, শুধু ভালো কাজ আর ভালো কাজ করব। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ তাআলা জবাবে বলবেন, didn't we grant you life enough for whoever would remember therein to remember? ও বান্দা, আমি কি তোমাকে 30 বছরের 100 বছরের একটা হায়াত দেই নাই? আমি কি এতটুকু হায়াত দেই নাই?
যেই হায়াতের ভিতরে কোনো বান্দা যদি উপদেশ গ্রহণ করতে চাইতো, ভালো হতে চাইতো, ভালো কাজ করতে চাইতো, ভালো কাজ করতে পারতো। কথা কোন ঠিক কিনা? হেলায় হেলায় জীবন চলে যাচ্ছে। আপনি চিন্তা করেন, আমি চিন্তা করে কালকে থেকে নামাজ পড়বো, পরশু দিন থেকে ঘুষ ছেড়ে দিব, আগামী মাস থেকে সুদ ছেড়ে দিব, ভালো হয়ে যাব। আর এর আগে আজরাইল আমাদের সামনে একদিন হাজির হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা বলবেন শুধু লম্বা হায়াত দেই নাই, এন্ড দ্য ফরেনার হ্যাজ কাম টু ইউ। ও আমার বান্দা, আমার লক্ষ লক্ষ সতর্ককারী বান্দা, নবী রাসূল তোমার কাছে গমন করেছে। নবীরা যখন দুনিয়ায় ছিল না, নবীদের ওয়ারিস উলামায়ে কেরাম তাবলীগের দাওয়াত দিয়া তোমার মহল্লায় গিয়েছে, মহল্লায় মাদ্রাসা করে দ্বীনের দাওয়াত দিয়েছে, ওয়াজ মাহফিলের আয়োজন করে কোরআনের দাওয়াত দিয়েছে। তুমি তো তাদের কথা শোনো নাই, তাদের কাছে গমন করো নাই, ওই মজলিসে হাজির হও নাই। ওই সময় আল্লাহ তাআলা বলবেন, সো টেস্ট দ্য টাচ অফ পানিশমেন্ট। বান্দারে, আজকে তুমি শাস্তির স্বাদ আস্বাদন করো। এন্ড দেয়ার ইজ নো প্রোটেক্টর ফর দ্য রং ডুয়ার্স। আর জেনে রাখো, আজকের এই হাসরের মাঠ থেকে পৃথিবীতে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। আজকের এই হাসরের মাঠে কোনো পাপিষ্টের জন্য কোনো সাহায্যকারী নাই। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। এই হুজুরের সাথে যার সম্পর্ক হবে, কি মদ খাইব না? এ আজান হলে বাড়িতে বসে থাকবে না, হুজুরের সাথে নামাজও। আর একটা বদকুরের সঙ্গে যদি সম্পর্ক হয়, আজান করলেও হইব দিয়ে আর একটা গ্লাস খাইয়ে লই। কথা হন ঠিক কিনা আমার ভাইয়েরা? সেদিন তারা চিন্তা করবে, আফসোস করবে। 3 নম্বর আফসোস, ওই সময় তারা হাতের মধ্যে খামর দিবা, খামরাইতে খামরাইতে আঙ্গুল খায়া, সবজি খায়া, ফনুই পর্যন্ত খাইয়া লাইব। নাউজুবিল্লাহ বলতেন না? আর তারা বলবে, আরে অমুক নেতা, তমুক নেতা গমসুরা, সালসুরা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা মেরে দিত, রাস্তার ইট বালু চুরি করতো, তাদের সাথে সেলফি তুলতাম। দেখছেন না, নেতার সঙ্গে সেলফি তুলে আবার সারে বুঝায় আমি নেতার লোক। কথা কোন ঠিক কিনা? তাদেরকে যদি নেতা না বানায়া বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা বানাতাম, আর নবীর অবর্তমানে আলেমদের সাথে যদি ফ্রেন্ডশিপ করতাম, তাহলে আজকে জাহান্নামে যাওয়া লাগতো না। আমার আল্লাহ তাআলা 19 নং পারা সূরা ফুরকানের 27 এবং 28 নং আয়াত আল্লাহ তাআলা তেলাওয়াত করলেন, ওয়া ইয়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। They will beat in his head and will say, I wish I had taken the messenger away. Woe to me if I wish I had not taken that one as my friend. সেদিন তারা বলবে, আরে দুনিয়ায় যদি আমি আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তা অবলম্বন করতাম, উলামায়ে কেরামের সাথে সঙ্গ দিতাম, বন্ধুত্ব করতাম, আর যদি ওই পাপিষ্ঠদেরকে আমি আমার নেতা না বানাতাম, তাহলে আজকে আমাকে জাহান্নামে যাওয়া লাগতো না। নাউজুবিল্লাহ হুজুরে। ইতিমধ্যেই তারা দেখবে হাসরের মাঠে আল্লাহ তাআলা গরু বাছুরের বিচার শুরু করে দিছে। সুবহানাল্লাহ বলতেন না? বিচার হইয়া আল্লাহ বলবেন কোন তুরাবা, মাটি হয়ে যায়, সাথে সাথে মাটি হয়ে যায়। এখন তারা চিন্তা করবে, আমিও যদি মাটি হয়ে যাই, তাহলে তো আমি শাস্তি থেকে বাঁচা গেলাম, জাহান্নাম থেকে বেঁচে গেলাম। তখন তারা মাটি হওয়ার জন্য আফসোস করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো 30 নং পারা সূরা নাবা 40 নং আয়াত আমার আল্লাহ তেলাওয়াত করলেন, ইন্না আনদারনাকুম আযাবান قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। আল্লাহ তাআলা বললেন, ও আমার বান্দারা, আমি তোমাদেরকে অতি নিকটবর্তী মহা শাস্তি সম্পর্কে সতর্ক করতেছি, সেটা হলো জাহান্নাম। যেদিন তাম পৃথিবীর মানুষেরা, কাফেররা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় পরকালের জন্য কি সে প্রেরণ করেছে
আমল নামায় স্পষ্ট দেখতে পাবে। আর সেদিন কাফেররা বলবে, ও ইট ওয়াজ হায় আফসোস ইফ উই ওয়্যার টু ল্যান্ড। আর তারা বলবে, আরে আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম তাহলে জাহান্নাম থেকে বেঁচে যেতাম। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। মাটি হওয়ার কোনো সুযোগ আছে? 5 নম্বরে তারা মৃত্যুবরণ করার জন্য আবার আফসোস করবে। নাউযুবিল্লাহ বলতেন না? সূরা ইনশিকাক 84 নং সূরা 30 নং পারা আয়াতের নাম্বার হলো 10 এবং 11 12। আল্লাহ তাআলা বললেন, শুনুন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। So as for he or who is given his record behind in his left hand, he will cry out for death, he will enter to burn in a blaze. আমার আল্লাহ তাআলা বললেন, শোনো, আর সেদিন যাদের বাম হাতে আমল নামা দেওয়া হবে তারা আফসোস করবে আর মৃত্যুকে আহ্বান করবে আর বলবে, আরে আজকে যদি আমি মরে যেতে পারতাম, জাহান্নাম থেকে বেঁচে যেতাম। আল্লাহ তাআলা বলেন, মরার তো কোনো সুযোগ নাই, বরং তারা জাহান্নামের আগুনে জ্বলার জন্য জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। 6 নম্বর যে আফসোসটা করবে, দুনিয়াতে মানুষ কিভাবে 1 বিঘা জমির মালিক আরো 10 বিঘা কিনা যায়, একটা বাড়ি করছে আরো 2টা কেমনে ধনবাড়িতে করা যায়, এই চিন্তায় সুদ ছাড়ে না, ছাড়েনি, ঘুষ ছাড়ে না, ধোঁকাবাজি করে, মানুষের টকায়, ওজনে কম দেয়, মানুষের সাথে প্রতারণা করে, আমার বাইরা মজুদদারি করে, সিন্ডিকেট করে, আরো কত আকাম কুকাম করে। কথা কোন ঠিক কিনা? সেদিন তারা কি বলবেন শুনেন। আল্লাহ তাআলা সূরা হাক্কাত ভার্স নাম্বার 25 টু 29, 25 থেকে 29 আল্লাহ তাআলা তেলাওয়াত করলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। বাম হাতে যাদের আমল নামা দেওয়া হবে তারা বলবে, হায় আফসোস, আমাকে যদি আমল নামা দেওয়া না হতো, হায় আফসোস, আমি যদি আমার হিসাব নিকাশ সম্পর্কে কিছুই না জানতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। দুনিয়ার জীবনটা যদি শেষ জীবন হতো, আমাকে যদি দ্বিতীয়বার আবার যদি জীবিত করে হাসরের মাঠে তোলা না হতো, মা আগনা আন্নি মালিয়া। দুনিয়ার জমিনে হালালে হারামে বৈধ অবৈধ কতভাবে সম্পদের পাহাড় সৃষ্টি করেছি, আজকে আমার কোনো ব্যাংক ব্যালেন্স কাজে আসলো না, মার্কেট কাজে আসলো না, জমি জমা কাজে আসলো না, বাড়ি গাড়ি কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য দিনের ভোট রাত্রেই বাক্স ভরছি। তখন ঠিক কিনা? এরকম হইছে না, হইছে না? আরে আমার মন্ত্রিত্ব, আমার এমপিত্ব, আমার কমিশনারগিরি, আমার চেয়ারম্যানগিরি, আমার রাজত্ব সব ধ্বংস হয়ে গেছে। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। 6টা আফসোস করার পরে এই মানুষগুলো হলো 2 নম্বর মানুষ। কত নম্বর মানুষ? 6টা আফসোস করার পরে দুনিয়াতে 2 নম্বর মানুষে বিপদে পড়লে 1 নম্বর কাজ করে না, 2 নম্বর জিনিস দিয়া বাঁচতে চায়। দেয়াল হাত ঘুষের বান্ডিল একটা ফাটায় না। এই প্রদীপ কুমার একটা ওসি আছে না বাংলাদেশের ভিতরে, আমার ভাইরা, অনেকগুলো হত্যা মামলায় প্রমাণিত আসামি হওয়ার পরেও, ফাঁসির রায় হওয়ার পরেও আজ পর্যন্ত তার ফাঁসি হয় নাই। 3 অপরাধী ফাঁসির রায় হয়েছে, তার ফাঁসি হয় নাই। কথা হন ঠিক কিনা? অথচ আলেম ওলামাদেরকে, নিরপরাধ আলেমদেরকে মিথ্যা মামলায় বাংলাদেশে রাজাকার সাজায়া ফাঁসি দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সব অসম্ভবের দেশ হলো বাংলাদেশ, টাকা দিলে সব করা যায়। কথা হন ঠিক কিনা? আমার ভাইরা, সেদিন তারা চিন্তা করবো, এক কাজ করি, আল্লাহরে কিছু ঘুষ দেলাই। নাউযুবিল্লাহ হইতেন না? দুনিয়াতে হয় না, হয় হুজুর এটা আমার নাতি, এটা আমার মেয়ে, এটা আমার ছেলে, হয়নি? প্রথমেই দুনিয়ার মানুষ তার পরিবার পরিজন ঘুষ দিতে চাইবে।
নাউজুবিল্লাহ বলতেন না। 29 নং পারা সূরা মাআরিজ আয়াতের নাম্বার হলো 11, 12, 13, 14। আল্লাহ পাক বললেন শোনো, ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবে ইয়াওমাইযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'বিহি ওয়া মান ফিল আরদি জামিআ। সেদিন কিয়ামতের ময়দানে অপরাধীরা, পাপিষ্ঠরা, জাহান্নামীরা, তাদের পরিবার পরিজন, প্রিয়তমা স্ত্রী, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, জ্ঞাতি গোষ্ঠী, এমনকি সমগ্র মানব জাতিকে আমার আল্লাহর সামনে মুক্তিপণ দিয়া জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করবে। আমার আল্লাহ বললেন তাদের সেই চেষ্টা কোনো কাজে আসবে না। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। পরিবার পরিজন যখন গ্রহণ হয় না, তখন চিন্তা করব দুনিয়াতে আমার কত টাকা আসিন। কানাডা পাঠাইছিলাম 500 কোটি টাকা, বাংলাদেশ থেকে লুটিয়া। মালয়েশিয়ায় পাঠাইছে আরো 200 কোটি টাকা। নাউজুবিল্লাহ বলতেন না? এগুলো আপনারা পাঠাইছেন না আমরা দেশের এমপি মন্ত্রীরা পাঠাইছে? এরপরও সুরাদের চরিত্র গোবরের মতো অপবিত্র। কথা বল ঠিক কিনা? আমার ভাইরা তোরা চিন্তা করবে, ওই সম্পদ যদি আমার কাছে থাকতো আল্লাহ তাআলাকে দিয়া জাহান্নাম থেকে মুক্তি দিতাম। এই সম্পর্কে আমার আল্লাহ রব্বুল আলামিন 11 নং পারা সূরা ইউনূসের 54 নং আয়াত আল্লাহ তেলাওয়াত করলেন, ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন যালামাত মা ফিল আরদি লাফতাদাত বি ওয়া আসাররুন নাদামাতা লাম্মা রাআহুল আযাব ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ তাআলা বললেন তুমি যারা আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করে নিজেদের উপরে জুলুম করেছে, সেদিন তারা চিন্তা করবে। আল্লাহ বলেন যদি দুনিয়ার সবহ সম্পদ তাদের মালিকানায় চলে আসে, সব সম্পদ মুক্তিপণ দিয়া তারা জাহান্নাম থেকে মুক্তি চাবে। আল্লাহ তাআলা বললেন না, না হবে না, বরং জাহান্নামের আযাব সামনাসামনি চলে আসলে, অনুশোচনা করলে আর কোনো লাভ হবে না। ও আমার ভাই লক্ষ্য করে দেখুন, দুনিয়ার জমিনে একটা মানুষ যদি 80 বছরে একটানা মূর্তি পূজা করার পরে মূর্তি পূজা ছেড়ে দিয়া ঈমান এনে আল্লাহর কাছে একবার আল্লাহ বলে ডাক দে, 70 বছর একটা মানুষ গুনাহ করার পরে একবার যদি খালিস নিয়তে তওবা করে ফেলে, আমার আল্লাহ তাআলা বললেন বান্দারে একবার তওবা করার কারণে 70 বছরের সব গুনাহ আমি আল্লাহ তাআলা maaf করে দিব। আল্লাহ বলেন শুধু maaf করলেই হবে না, গুনাহগুলোকে I will change by virtues, নেক দ্বারা পরিবর্তন করে ফেলবো। সুবহানাল্লাহ বলতেন না? আপনার আর কষ্ট লাগতেছে মনে হয়? কষ্ট লাগতেছে নি? সবাই কোন কষ্ট লাগতেছে? তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু জোরে জোরে কইেন। ও আমার ভাই শুধু গুনাহগুলো নেক দ্বারা পরিবর্তন করা হবে না। আল্লাহ তাআলা বললেন বান্দারে তাওবা কর, তোর গুনাহ শুধু maaf করব না, গুনাহগুলোকে শুধু নেক দ্বারা পরিবর্তন করব না, তোর নামটা আমি আল্লাহ ওলিদের খাতায় লিখে দিব। আল্লাহ বলেন শুধু ওলির খাতায় লিখব না, আমি আল্লাহ তোরে কুদরতি হাত দ্বারা টান দিয়া আমার রহমতের কোলে তুলে নিব। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা এটা তো আবার কবুল হবে না। বুখারী শরীফের, মুসলিম শরীফের হাদিস, কিয়ামতের দিন কাফেরদের কি বলা হবে? ইয়াকালু লিল কাফির ইয়াউমাল কিয়ামতি আরাআইতা লাউ কানা লাকা মিলউল আরদি যাহাবান আকুনতা তাফতাদি বিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম said, it will be said to the non-believers on the day of resurrection, if you were to possess gold filling the whole world, oh
would you like to secure your freedom by paying that? সেদিন তাদেরকে বলা হবে, বান্দারে গোটা পৃথিবীটা যদি স্বর্ণ দ্বারা ভর্তি করে তোমাকে দেওয়া হয়, তুমি কি আজকে ওই সব স্বর্ণ আল্লাহকে দিয়া জাহান্নাম থেকে মুক্তি চাইবা? ফায়াকুলু নাম, ইউ উইল সে ইয়েস, সে বলবে হ্যাঁ হ্যাঁ, সব স্বর্ণ আল্লাহকে দেয়া দিব, একটা স্বর্ণের টুকরাও রাখবো না, তবুও জাহান্নাম থেকে মুক্তি চাইব। ফায়ুকালু লাহু ওয়াকাদ সুইলতা আইসারা মিন যালিক, therefore it will be said to him, something is here was demanded from you. ও বান্দা, দুনিয়ার জমিনে যখন তুমি ছিলে, তোমার কাছে মাদ্রাসার জন্য 1000 টাকা চাওয়া হয়েছিল। তখন মাথারা নিচে দাঁড়াইছে, কেন দিছে জানেননি? এ চিন্তা করে যে আমার ব্যাংকে 99,000 টাকা আছে, 1000 টাকা মাদ্রাসা না দিয়া কালকে যদি দনবাড়ি গিয়ে ব্যাংকের একটা দিই, জনতা ব্যাংক 1 লাখ হবে, আমার নাম কালকে থেকে লাখপতি। কতক্ষণ ঠিক কিনা? নাউজুবিল্লাহ বলতেন না? আল্লাহ নবী বলছেন 1000 টাকা দিতে পারো না, 500 টাকা দিতে পারো না, একটা খেজুর দিয়েও জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। অথচ দুনিয়ায় মানুষ আল্লাহর রাস্তায় দান করে না, আর হাসরের মাঠে বলবে গোটা পৃথিবী ভর্তি স্বর্ণ দিলেও আমি ওই স্বর্ণ আল্লাহকে দিয়া জাহান্নাম থেকে মুক্তি পেতে চাইতাম। নাউজুবিল্লাহ বলতেন না? ও আমার বন্ধু, কেউ যদি প্রশ্ন করে হুজুর হাসরের মাঠে কাউকে তো এটা একটা কথার কথা, দুনিয়া ভর্তি স্বর্ণ দেওয়া হবে না, কেউ যদি স্বর্ণের মালিক হয়ে যায়, সেটাও যদি দিয়া দেয়, আল্লাহকে কারো মুক্তিপণ কবুল করবে কিনা? আপনার প্রশ্নের জবাব 6 নম্বর পারা সূরা মাইদার 36 নং আয়াত। আমার আল্লাহ তাআলা তেলাওয়াত করলেন, শোনো, ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ ওয়া মিসলাহু মা'আহু লিয়াফতাদু বিহি মিন আযাব ইয়াউমাল কিয়ামাতি মা তুকবিলা মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ তাআলা বললেন, শোনো, কারো কাছে যদি পৃথিবীর সব সম্পদ হয়ে যায়, সাথে আরো এই পরিমাণ সম্পদ হয়, 2টা পৃথিবী ভর্তি সম্পদ যদি আল্লাহকে দিয়া হাসরের মাঠে কোনো মানুষ যদি জাহান্নাম থেকে বাঁচতে চেষ্টা করে, আল্লাহ বললেন তার ওই দান কবুল করা হবে না, তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে না। এন্ড ফর দেম এ পেইনফুল পানিশমেন্ট, বরং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে 6টা আফসোস করলো, মুক্তিপণ দেওয়ার জন্য মাল এবং দন এবং জন দুইটি আল্লাহর সামনে হাজির করলো, কবুল হইছে না। এখন তো বাঁচার আর কোনো পথ নাই। আমরা দেশে দেখছেন না, নেতারা অনেক খারাপ মানুষ, অন্যায় করার পরেও না আমিই নাই, আছে না নাই? আর প্রতিবেশী যদি গরিব হয়, এর উপরে জুলুম কইরাও দেখা যায় উল্টা হেরোই মাপ চাবায়, ফিডাও খাইলো, বিচারা হয়ে মাপ চায়। তখন ঠিক কিনা? এই বাটফার গুলো আসরের মাঠে তখন দাঁড়ায় লাস্টে কইবা আল্লাহ আমল নামা মানি না। নাউজুবিল্লাহ কইতেন না? কি বলবে? আল্লাহ বলবেন আমল নামা কেন মানুষ না? আল্লাহ ইজা আমল নামা লেখছে খান্দু বইয়া দেখছি না, এটাই আমার আমল নামা না, আমি অত বড় খারাপ না, আমি অনেক ভালো আসলাম, এটা ভুল একটা আমল নামা, আরো খার আমার হাতে দালাইছেন। নাউজুবিল্লাহ বলতেন না? আল্লাহ রাব্বুল আলামিন 30 নং পারা সূরা ইনফিতার আয়াতের নাম্বার হলো 10, 11, 12। আল্লাহ বলবেন তুবা দাঁড়াও, তোমার যে আমল নামা, এই যে আমল নামা তোমার সাক্ষী আছে 16টা সাক্ষী। কয়টা সাক্ষী? আমি আজকে 8টা সাক্ষীর কথা কইয়া আলোচনা শেষ করে দিব। 1 নম্বরে আল্লাহ তাআলা কিরামুন কাতিবিনকে হাজির করবেন। আমার আল্লাহ তাআলা বললেন, শোনো, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। Indeed appointed over your keepers, noble and recording, and they know whatever you do.
अल्लाह ताला बोलें जरूर तुम पर बेशक कुछ निगहबान मुकर्रर है और वो जानते हैं जो कुछ तुम करते हो और वो है मुअज़्ज़ज़ लिखने वाले बोलें सुभान अल्लाह अल्लाह बोलें बंदरे তুমি ঘুমায় থাকো তুমি সজাগ থাকো আকাশে থাকো পাতালে থাকো সব সময় তোমার সাথে দুইজন পাহারাদার ফেরেশতা আছে তোমরা যা কিছু করো সব তারা দেখে সাথে সাথে ডায়েরিতে লেখে সুবহানাল্লাহ বলতেন না ওই আল্লাহ এরা যে আমার খান্দবো আছে 1 কেজির একটা পূজা মাথাত লইলো বোঝা যায় এরা দুইজন ফেরেশতা খান্দবো এর হইলো কাদের মধ্যে একদিনও বুঝলাম না কাটটা একটু 12 মনে হইলো না দেখছিও না যারা দেখছি না তার সাক্ষী মানি না নাউজুবিল্লাহ হইতেন না দুই নম্বর আল্লাহ তাআলা এই যে জমিনের উপরে বসে আছেন এই জমিনটাকে সাক্ষী হিসাবে হাজির করবেন তিরমিজি শরীফের হাদিস 2429 নং হাদিস সনদ পরবরা লম্বা হয়ে যাবে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা and mention the day the land will disclose his news Allah nabi এই আয়াতটা তেলাওয়াত করে সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন আতাদুরুনা মা আখবারুহা আমার সাহাবীরা তোমরা কি জানো জমিনের সংবাদ বলতে কি বুঝো কুল্লা আল্লাহু ওয়া রাসূলুহু আলাম সাহাবায়ে কেরাম বললেন আল্লাহ তাআলা তার নবী ভালো জানেন ওয়ালা ফা ইন্না আখবারুহা আন تشهد على كل عبد وأمة بما عمل على ظهرها أن تقول عمل علي كذا وكذا يوم كذا وكذا قال فهذه أخبارها الله أكبر الله نبي বললেন আমার আল্লাহ তাআলা দুই নম্বরে জমিনকে হাজির করবে ও আমার ভাই রাতের নিশীথে দিনের দুপুরে পাহাড়ের চিপায় পার্কের গলিতে হোটেলের রুমে অথবা বাড়ির পিছনে অথবা ঘরের ভিতরে রাস্তায় দাঁড়ায় কে ভালো কাজ করেছো কে মন্দ কাজ করেছো কিয়ামতের ময়দানে এই জমিনটা এই এলাকার জমিনটা আসরের মাঠে দাঁড়ায়া আপনাদের যারা আজকে ওয়াজ মাহফিলে এসেছেন সাক্ষী দিবা আল্লাহ তাআলা তোমার অমুক অমুক বান্দা আমার পিঠের অমুক জায়গায় বসে সিলেটের সাইফি হুজুরের আমলনামার আলোচনা শুনেছিলেন আর আল্লাহ তাআলা ওয়াজ মাহফিল চলা অবস্থায় তোমার অমুক অমুক বান্দা রাস্তার অমুক মোড়ে বইয়া গাঞ্জার খলকি টানছিলেন কথা হন ঠিক না তোমার অমুক বান্দা পাহাড়ের সিপাহে গিয়া প্রেমের নামে নষ্টামি করেছিলেন তোমার অমুক বান্দা আল্লাহ আমার পিঠের অমুক জায়গায় বইসা ফেসবুকে আর ইউটিউবে গান শুনছিলেন এইভাবে জমিন আপনার জীবনের আমার জীবনের সমস্ত হিসাব আল্লাহর সামনে প্রকাশ করে দিবে নবীজি বললেন এটাই হলো জমিনের সংবাদ এটাই হলো জমিনের সাক্ষী আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ এখন তারা কইব আল্লাহ খেত গিয়া জমিনের মধ্যে কুদাল দা ইচ্ছা মতো সেদাইলাম কুবাইলাম জমিনে একদিন উও হইল না আও হইল না আজকে জমিনে কথা কয় বুঝা গেল জমিন দিয়ে আপনি শিখাই আনছো নাউজুবিল্লাহ বলতেন না দুনিয়া তো আল্লাহর বিরুদ্ধে কথা বলছে হাসরের মাঠেও এখন গিয়ে আল্লাহর বিরুদ্ধে কথা কয় আল্লাহ এই সাক্ষীও মানি না নাউজুবিল্লাহ বকে দেয় না আপনারা 3 নম্বরে আল্লাহ কইব তো গুনাহ যে করছ রাইতের 12টাত করছ আর 3টাত করছ আর সকাল 8টায় করছ সময়ের ভিতরেই করছ কথা কোন ঠিক কিনা আল্লাহ তাআলা সময়কে হাজির করবেন ইউনাদি কুল্লু ইয়াউমিন ইয়াউমুন জাদীদ ওয়া আনা ফীমা তা'মালু ফীহা শাহীদ আমার বারা কিয়ামতের ময়দানে ওই সময় দাঁড়ায় বলবে আল্লাহ তাআলা সময় রাত 11টা 10 মিনিটে তোমার বান্দা এই পাপ কাজটা করেছিল দুপুর 12টায় তোমার ওই বান্দা ওই ভালো কাজটা করেছিল বিকাল 3টায় তোমার অমুক বান্দা এই গুনার কাজটা করেছিল সময় যখন সাক্ষ্য দিবে তখন ওই পাপিষ্ঠরা বলবে আল্লাহ সময় কথা কয় এটা আবার কেমন করে এটাও মানি না এবার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার দ্বিতীয় আর একটা কপি তার একান থেকে বের করবেন আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 13 নং আয়াত আমার আল্লাহ তেলাওয়াত করেন
وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا আল্লাহ বললেন আমি প্রত্যেক মানুষের আমলনামা তার কাঁধের সাথে ঝোলায়া দিয়েছি। সুবহানাল্লাহ বলতেন না? আমার সাথে হাত দিয়া ধরেন, এখানে ধরেন 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 না ধরেন ধরেন গিট্টু আছেন একটা, ডুব গেলেন নড়াচড়া করছে। এটা হলো শরীরের সিম কার্ড। কি কার্ড? সিম কার্ড। সিমের মধ্যে নাম্বার সেভ করা যায়। আল্লাহ এখান থেকে একটা ফটো স্টেট কপি বের করবেন আর বলবেন বান্দারে ফটোকপিটা মেলায় দেখো আসলটার সাথে মেলেনি, হুবহু মিলে যাবে। বলবে আল্লাহ এটাও মানি না। এবার আমার আল্লাহ তাআলা শরীরের হার্ড ডিস্ক, মেমোরি কার্ড, মেরুদণ্ডের হাত থেকে আমার ভাইয়েরা 5 নম্বর সাক্ষীটা বের করবেন। বুখারী শরীফের 4935 নং হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ليس من الإنسان شيء إلا يبلى إلا عظمت واحدا وهو عجب الذنب ومنه يركب الخلق يوم القيامة আল্লাহ নবী বললেন শোনো, মানুষ যখন মরে যায় শরীর পচে যায়, হাড্ডি পচে যায়, সব মাটি হয়ে যায়, কেবলমাত্র মেরুদণ্ডের হাড়ের নিচের অংশটা থেকে যায়। ওই অংশ থেকে কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে হুবহু নতুন জমিনের নিচে আবার সৃষ্টি করবেন। আর সেখান থেকে আমলনামার 5 নম্বর ফটোস্টেট কপি বের করে আল্লাহ বলবেন মূলটার সাথে মিলায়া দেখ, মিলেনি, হুবহু মিলে যাবে। আর তারা যখন মিলে যাবে তখন তারা বলবে আল্লাহ এটাও মানি না। তখন আল্লাহ কইব তোরা তো দিন হাত দিছিলাম সিম তুলতে, বায়োমেট্রিক আঙ্গুলের ছাপের সঙ্গে কারো আঙ্গুলের ছাপ মিলে, একজনের চোখের রেটিনার সাথে আরেকজনের চোখের রেটিনা মিলে না। আল্লাহ তাআলা তখন বলবেন বান্দারে তোর আমলনামায় তোর হাত রাখ, ফিঙ্গারপ্রিন্ট। সুবহানাল্লাহ বলেন। 29 নং পারা সূরা কিয়ামা আয়াতের নাম্বার হলো 3 এবং 4, 6 নম্বর সাক্ষী। আল্লাহ তাআলা বললেন শোনো, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। Does a man think that I will not assemble his bone? Yes, we are able to proportion his fingertips. আল্লাহ বলেন মানুষ কি মনে করে সে যখন মারা যাবে মাটিতে রূপান্তর হবে তখন কি আমি আল্লাহ তাআলা তার হাড়গুলোকে একত্রিত করব না, নতুন করে তাকে সৃষ্টি করব না? আল্লাহ তাআলা বলেন তাকেই শুধু সৃষ্টি করব না, ও আমার বান্দা তোমার হাতের আঙ্গুলের ছাপ সিম তোলার জন্য নয়, ফটো তোলার জন্য নয়, পাসপোর্টের জন্য নয়, জমি রেজিস্ট্রারের জন্য নয়, বরং এজন্য সৃষ্টি করেছি কিয়ামতের ময়দানে তুমি যখন তোমার পাপের আমলনামা অস্বীকার করবে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগবে। আল্লাহ বলবেন ফিঙ্গারপ্রিন্ট দে। নাউজুবিল্লাহ বলতেন না ফরমান হইলে আমলনামা তার হইবে আল্লাহ এটাও আমি মানি না। 7 নম্বরে আল্লাহ তাআলা বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাক্ষী হিসেবে হাজির করবেন। 4 নম্বর সূরা নিসার 31 নং আয়াত আবার আল্লাহ বললেন শুনো, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। সেদিন কেমন হবে যেদিন আমি আল্লাহ তাআলা সব উম্মত থেকে তাদের একজন একজন করে নবীকে সাক্ষী হিসেবে হাজির করব। আর ইয়া রাসূলুল্লাহ আপনাকে তাদের পক্ষে গোটা বিশ্ববাসীর পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী হিসেবে হাজির করব। সুবহানাল্লাহ বলতেন না? আগের জমানার উম্মতরা বলবে এই নবী কোন দিন দুনিয়াত গেছে, এর কত আগে আমরা জন্ম নিয়েছি মৃত্যুবরণ করছি, তাই সাক্ষী দেয়, এটা আমরা মানি না। নাউজুবিল্লাহ বলতেন না? তখন আল্লাহ হইব আমি নিজে সাক্ষী। আল্লাহু আকবার বলেন।
ও আমার ভাইরা, সূরা ইউনূসের 61 নং আয়াত। এবার আল্লাহ তাআলা বললেন শুনো, ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইয তুফিদুনা ফি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা said, you don't do any deed except we are witness over you. বান্দারে, তুমি যখনই কোনো কাজ করো সেটা ভালো হতে পারে, খারাপ হতে পারে, আমি আল্লাহ তাআলা সাথে সাথে ওই কাজের সাক্ষী হয়ে যায়। আমি আল্লাহ সাক্ষ্য দিলাম আমলনামাটা তোমার। 8টা সাক্ষী দেওয়ার পরও তারা এটাও অস্বীকার করবে, আল্লাহ আপনার সাক্ষীও মানি না। কেন মানুষ না? আল্লাহ দুনিয়াতে তো এমন বিচার দেখছি না যে নিজেই সাক্ষী দেয়, নিজেই রায় দেয়, নিজেই প্রস্তাব করে, স্টেটমেন্ট দেয়, নিজেই আর্গুমেন্ট করে, এমন বিচার তো নাই। একজনে স্টেটমেন্ট দিছে আর একজনে জুরি বোর্ডে গিয়ে আর্গুমেন্ট করছে, একজন বিচারকে রায় দিছে। কতক্ষণ ঠিক কিনা? মানে আপনি যদি হকলতা নিজেই কইরা লাই, এমন বিচার তো আমরা দেখছি না। তখন আল্লাহ বলবেন, বান্দারে কিতা করলে পরে, কি করলে পরে তুই স্বীকার করবে যে আমলনামাটা তোর? হইব আল্লাহ আমার নিজের থেকে যে সাক্ষী হইব এটা আমি মানি। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ তাআলা সূরা ইয়াসিন 23 নং পারা 65 নং আয়াত, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Allah said, we will seal over their mouths and their hands will speak to us and their feet will testify about whatever they used to earn in the land. আমার আল্লাহ বললেন আমি তাদের জবান বন্ধ করে দিব, এমনি তাদের হাত বক্তব্য দিতে শুরু করবে আর বলবে আল্লাহ এই পাপিষ্ঠ অমুক দিন এই কাজটা করেছে, এই নাফরমান অমুক সময় এই কাজটা করেছে। এমনি পাও বলবে আল্লাহ হা হা, হাতে যা বলছে সব ঠিক বলেছে। সুবহানাল্লাহ বলতেন না? জবান বন্ধ। তখন আল্লাহ রাব্বুল আলামিন 29 নং পারা সূরা হাক্কার 30, 31 এবং 32 এর অপরাধ যখন প্রমাণ হয়ে গেল, কারণ কাউকে অপরাধী সাব্যস্ত না করে শাস্তি দেওয়া যায় না। এবার যখন তারা হাতেও সাক্ষী দেয়, পাও সাক্ষী দেয়, ছুটবার আর কোনো পথ নাই। 8টা সাক্ষীর কথা বলছি, আরো 8টা রইছে। ওই 8টা বিস্তারিত আলোচনা করলে কয়েক ঘন্টা লাগবে। আমি খালি শর্টকাটে কোনাকুনি মারছি। কোনাকুনি বুঝুন না আপনারা? কোনাকুনি বুঝুন তো? আমার বন্ধুরা, আল্লাহ নির্দেশ দিবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ তাআলা will order to the angel, arrest him and shackle him and then throw him into the hell fire. Allahu Akbar. আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, আমার ফেরেশতারা এই পাপিষ্ঠ কত বড় জালেম, পাপ তো করছে হাসরের মাঠে দাঁড়াইয়া আমার সাথেও তর্ক করে রে দর। নাউজুবিল্লাহ বলতেন না? গলার মধ্যে জাহান্নামের আগুনের বিড়ি লাগায়া ফেল ও আমার বান্দা, তারপরে জাহান্নামে তাকে নিক্ষেপ করার পরে সে উঠে দৌড় মারবে বাঁচার জন্য। আল্লাহ বললেন তারপরে 140 হাত লম্বা জাহান্নামের আগুনের শিকল দিয়া জাহান্নামের আগুনের পিলারের সাথে তাকে বেঁধে ফেল। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। জাহান্নামে যেতে চান? কারা কারা যেতে চান? হাত তুললে দেখা। আমলনামা বাম হাতে চান না ডান হাতে চান? কারা কারা ডান হাতে চান? মাশাআল্লাহ, হাত নামান। তাহলে চিন্তা করতে হবে আমাদের প্রত্যেকটা কাজ রেকর্ড হয়ে যাচ্ছে। জাহান্নাম থেকে বাঁচতে গেলে দুনিয়াতেই দান খরচ করা লাগবে। আখিরাতে গিয়া যদি হও আল্লাহ দুনিয়াত 20 বিঘা জমি আছে, 3টা মার্কেট আছে, সব নেওগা লাভ হইব। তাহলে দুনিয়াতেই দরকার। আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু ওয়া লাকাল মুলকু মুলকান জামিআ লা শারীকা লাক ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম
وبارك عليه ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ তাআলা দিবসের শুরু থেকে যত আলোচনা হয়েছে, তেলাওয়াত হয়েছে, দুরূদ ইস্তিগফার, দান খায়রাত হয়েছে, সব কিছু কবুল আর মঞ্জুর করে সোনার মদিনায় সালাম সহকারে পৌঁছে দিন। तमाम নবীগণ, সাহাবীগণ, আহলে বাইতগণ, আল্লাহ হাসান হুসাইন সহ तमाम পৃথিবীর মুমিন মুমিনাত, ওলি আউলিয়া, জিন ইনসানের কবরে পৌঁছায় দিন। আল্লাহ তাআলা আমাদের যাদের মা নাই, আল্লাহ আমাদের যাদের আব্বা নাই, আয় আল্লাহ বিপদে পড়ে আব্বা বলে আর ডাক দিতে পারি না, বাবার চেহারাটা দেখার জন্যে শুধু চোখের মধ্যে ভেসে উঠে দেখতে পারি না, দুঃখিনী মাকে আর তো অসুস্থ হয়ে বিপদে পড়ে মাইজি আম্মা বলে ডাক দিতে পারি না। আল্লাহ আমাদের আব্বার কবর, আল্লাহ আমাদের আম্মার কবর গুলোকে জান্নাতুল ফিরদাউসের বাগান বানায় দাও। আয় আল্লাহ, আমার তো বাবা চলে গেছেন, আগে যখন মাহফিল করে বাড়িতে যেতাম, আব্বাজানকে তাহাজ্জুদের নামাজ গিয়ে পেতাম, ওই রুমটা এখনো পড়ে আছে, যায় নামাজ তাসবিহ এখনো পড়ে আছে, শুধু আমার বাবা আমার বাড়িতে নাই। আয় আল্লাহ, আমার মতো যারা বাবা হারা হয়ে গেছে, আল্লাহ মা হারা হয়ে গেছে, আল্লাহ গো আমাদের মা বাবাকে তুমি জান্নাতের মেহমান বানায়া দাও। দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, প্রতিবেশী, এলাকাবাসী, মহল্লাবাসী, সকলের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, আমার উস্তাদগণ, তুমি জানো আমার প্রস্রাবের বিছানা ধুয়ে দিছে, রান্না করে আমাকে খাবার খাওয়াইছে, বাড়ি থেকে দুধ দই এনে আমাকে পান করাইছে। আয় আল্লাহ তাআলা, মাদ্রাসা থেকে পলায়ন করে আসছি, হুজুর রাত্রে 12টার সময় ছাত্র নিয়া সারা গ্রাম তন্ন তন্ন করে তালাশ করে বের করে আদর করে আমার মাদ্রাসায় নিয়ে গেছে। ও আল্লাহ, আমার ওই হুজুররা অনেকে আজকে দুনিয়ায় নাই, আল্লাহ তাদের মাকামকে বুলন্দ করে দাও। আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, গত পরশুদিন সিরাজগঞ্জে মাহফিল ছিল, আমার নানা মারা গেছেন। আল্লাহ, গত করলো জানাজার নামাজ পড়েছি, নিজ হাতে লাশ কবরে রাখছি। আয় আল্লাহ, আমার নানার কবরটাকে তুমি জান্নাতুল ফিরদাউসের বাগান বানায় দাও। আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুললাম, জীবনে ভালো কোনো কাজ করতে পারি না, সব তো তোমার খায়া, তোমার পরে তোমার জমিনে থেকে তোমার চোখের সামনে তোমাকে দেখায়া দেখায়া বেহায়া বেলাজার বেশরমের মতো কত অপরাধ করছি। আল্লাহ তুমি তাও, আল্লাহ ভুল করেছি আর করব না। আল্লাহ গো, জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দাও। বাদদিল সাইয়্যাতানা বিল হাসানাত, গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দাও। অন্তরকে পাক আর সাফ করে দাও। ওয়াজরি সুদুরানা বিযিকরিক, আপনার জিকিরের উপর কলবগুলোকে জারি করে দাও। আল্লাহ, জবানকে পাক করে দাও। চক্ষু লজ্জাস্থানের হেফাজত ফরমাও। রব্বুল আলামিন, আমার সাথে মুরব্বী বাবারা হাত তুলেছেন, আয় আল্লাহ আমাদের সাথে মা এবং বাবা জীবিত আছেন, আল্লাহ নেক হায়াত নেক আমলের তৌফিক দাও। আল্লাহ মাদ্রাসার উস্তাদগণ, বিশেষ করে সভাপতি মহোদয়, অনেক মাদ্রাসায় আল্লাহ শ্রম দেন, আল্লাহ প্রত্যেকের জানে মালে ইলমে আমলে বরকত দাও। আল্লাহ আমাকে তুমি ইলম দয়া করে দান করেছো,
তার তো লক্ষ ভাগের এক ভাগ আমল নাই। আল্লাহ আমল ছাড়া এলিম গাদার পিঠের বুঝার মতো। আল্লাহ গাদা বুঝতে পারে না পিঠে স্বর্ণ নাকি মাটি। আল্লাহ গো মেহেরবানি করে তুমি আমাকে আমলদার বানায়া দাও। আল্লাহ জাকিরিন শাকিরিন আবিদিন সালিহিন বানায়া দাও। আল্লাহ গভীর নিশীথে তামাম পৃথিবী যখন ঘুমায়া পড়ে, তোমার কিছু পাগল ঘুম থেকে উঠে সাজদায় পড়ে তাহাজ্জুদের নামাজে, আল্লাহ তোমার সাথে প্রেম বিনিময়। আল্লাহ আমি নাফরমান হতে পারি, কত ডাকাতকে তুমি ওলি বানাইছো। আল্লাহ কত জিনা করকে তুমি ওলি বানাইছো। আল্লাহ গো তুমি আমাদেরকে তাহাজ্জুদ গুজার বান্দা বানায়া দাও। যতদিন দুনিয়া থেকে কুরআন হাদিসের খেদমত যেন করতে পারে সেই তৌফিক দাও। রব্বুল আলামিন হজ্জ মাকবুল আর মাবরুরের তৌফিক দাও। আল্লাহ তাআলা আম্মাকে নিয়ে তোমার বাড়িতে যাওয়ার ইচ্ছা পোষণ করেছে, সহজ করে দাও। রব্বুল আলামিন এই মাদ্রাসাকে কবুল ফরমাও, এলাকার মানুষের দিলকে মাইল করে দাও। আল্লাহ এই মাদ্রাসায় যত ছাত্র পড়ে প্রত্যেককে আবেদা সালিহা রাবেয়া ফাতেমা বানায় দাও। রব্বুল আলামিন প্রতিদিন বিভিন্ন এলাকায় বাংলাদেশের এক এক ডিস্ট্রিক্টে যেতে হয়, রাস্তাঘাটে কত অ্যাক্সিডেন্ট দেখি। আল্লাহ রাস্তায় ফালায়া মরণ দিও না, আল্লাহ কঠিন রোগ দিও না, আল্লাহ ব্রেন স্ট্রোক হার্ট স্ট্রোক দিও না। আল্লাহ গো আমাদেরকে পাক আর সাফ অবস্থায় জীবনের শ্রেষ্ঠ অবস্থা জামাতে পড়া অবস্থায় আল্লাহ ইমানের সাথে মরণ দিও, মরণকে সহজ করে দিও। আল্লাহ কবরের ভিতরে সলজম সহজ করে দিও। ও আল্লাহ আমার ভাই বেরাদর, আমার প্রতিবেশী আমাকে যখন জন্মের জন্য মাটির মধ্যে শুয়ায়া বাঁশ দিয়া মাটি দিয়া চাপা দিবে, আমি চিৎকার করব, আমার কান্না কেউ শুনতে পাবে না। আল্লাহ ভাই সবাই আমার সলজবকে তুমি সহজ করে দিও। আল্লাহ আসরের মাঠে তোমার আরশের নিচে একটু জায়গা দিও, ডান হাতে আমলনামা দিও, হিসাব নেওয়া সহজ করে দিও। ইনসাআলতানা লিমা ফাআলতা হাদা ইয়া আবদি ওয়া ইন্নী মানাতুকা। আল্লাহ যদি প্রশ্ন করো বান্দা নিষেধ করার পরে কেন করেছিস, জবাব দেওয়ার কোনো শক্তি সামর্থ্য আমাদের নাই। বিনা প্রশ্নে বিনা হিসেবে আমাদেরকে তোমার জান্নাতের মেহমান বানায়া দিও। আখিরি দরখাস্ত আল্লাহ তাআলা, এই জমিনের কত কাফের তোমার নবীকে দেখেছে। আল্লাহ সাহাবীদের ক্ষুধা লাগতো, নবীজির কাছে দৌড়ায়া যাইতো। হাদিসের মধ্যে পড়ে আর পড়ায় নবীজির চেহারা দেখলে ক্ষুধার কথা ভুলে যায়। আরে কত মানুষ স্বপ্নে দেখেছে, আল্লাহ যারা দেখেছে তাদের পিপাসা তো বহু করে বৃদ্ধি পেয়েছে। আল্লাহ যখন দেখাইছো তাদেরকে বারবার দেখার ব্যবস্থা করে দাও। আল্লাহ আমরা যারা দেখি নাই দেখার আমলের তৌফিক দাও। আয় আল্লাহ সাহাবীদের কোনো প্রয়োজন হলে নবীজির কাছে চলে যাইতেন, গুনাহ হলেও নবীজির কাছে যাইতেন। নবীজি দোয়া করলে সাথে সাথে মাফ হয়ে যাইতো। নবীজিকে রওজার ভিতরে রাখা হলো, মাটি চাপা দিয়ে দেওয়া হয়েছে। গ্রামের এক সাহাবী দৌড়ায় এসে আল্লাহর নবীর কবরের উপরে পড়ে চিৎকার দেয় আর বলে, আজ থেকে আমার জন্য আল্লাহর কাছে কে হাত তুলবে? রওজার ভিতর থেকে আওয়াজ বের হলো, আমার পাগল সাহাবী কাঁদিস না, তোরে মাফ করে দেওয়া হয়েছে। আমাদের নবী নাই, কার কাছে যাইব? আল্লাহ
নবী রাসূল আলাইহিস মাফ চাইলাম, তুমি মাফ করে দাও। কখন ধরে মরণ চলে আসি, আল্লাহ গুলারিয়া কবরে ঢুকায় ওলা। আল্লাহ কত মানুষ রাস্তাঘাটে দোয়া চায়, মাকাসিদ গুলো পূরণ করে দাও। সব কথা বলতে পারবো না, তুমি অন্তর্যামী আল্লাহ। আমারও তো একটা বিশেষ প্রয়োজন আছে, তুমি জানো। আর তুমি আমার অভিভাবক, তুমি ছাড়া আমার কোনো অভিভাবক নাই, তুমি ছাড়া আমার রব নাই, তুমি ছাড়া আমাকে দেনে বলে কেউ নাই। আয় আল্লাহ, তুমি কোরআনে ওয়াদা করেছো, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, মুতলাকান ওয়াদা করেছো। আল্লাহ নাদউকাল আন, আল্লাহ আমরা আপনাকেই ডাকতেছি। ফাজিব বিদুআইনা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।